হুজুর ডক্টর জাকির নায়েক সম্পর্কে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছে। আমরা উনার বিষয়ে আপনার থেকে জানতে চাই। আসলে ডক্টর জাকির নায়েক, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক, আল্লাহ তাআলা তার যোগ্যতা আরো বাড়িয়ে দিক, আল্লাহ দ্বীনের খেদমতের জন্য তাকে কবুল করুক। ওনার সাথে আমার পার্সোনাল কোনো রিলেশন নেই, ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তার দেশ আমার দেশ ভিন্ন, তার ভাষাও ভিন্ন, আমার ভাষাও ভিন্ন। তিনি বাংলা ভাষী নন, তার সাথে আমার কোনোদিন কথাও হয় নাই, যোগাযোগ নেই। যদি আমি তাকে ভালোবাসি তাহলে আল্লাহ দ্বীনের জন্য ভালোবাসবো, যদি তাকে আমি ঘৃণা করি, অপছন্দ করি, সেটাও আল্লাহ দ্বীনের জন্য করব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে আমি ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারো প্রতি আমার অপছন্দ থাকবে, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তো ডক্টর জাকির নায়েকের ব্যাপারে আমি যতটুকু জানি, বর্তমান বিশ্বে তিনি একজন ইসলামের দায়ী, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তার প্রত্যেকটি কথাই ঠিক, এটা কিন্তু আমি বলি না, তারও ভুল হতে পারে, কিন্তু এখন তার ভুলের পরিমাণ কত সেটা দেখে আমি তাকে গ্রহণ করব বা প্রত্যাখ্যান করব। যদি আমি কোনো আলেমকে, কোনো বক্তাকে, কোনো একজন দায়ীকে দেখি তার বক্তব্যের শতকরা 98 বা 99% ঠিক, 2-1% ভুল, তাহলে তাকে আমি গ্রহণ করব, তাকে আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো, তার জন্য দোয়া করব। আর তার যেটুকু ভুল, ওই ভুলটুকু আমি পরিত্যাগ করব। আর কোনো বক্তার আলোচনায় যদি দেখি শতকরা 20% ভুল, 30% ভুল, অর্থাৎ তিনি 80% ভুল ঠিক বলেন, 20% ভুল বলেন, আমি তাহলে একজন দায়ীকে এটা গ্রহণ করব না। কারণ দায়ী হওয়ার জন্য আগে তাকে ইসলামের সহি সমঝ নিতে হবে। একজন সাধারণ আমলকারী মুসলমানের, যিনি ইসলাম মানেন, প্রচারক নন, ইসলাম অনুসরণকারী, তিনি 20% ভুল করতে পারেন। তার 80% ঠিক আছে, 20% ভুল আছে, আল্লাহ তাকে মাফ করুক, দোয়া করি, যদিও তারও ঠিক হওয়া উচিত। কিন্তু আমলকারীর জন্য এটা যদি কোনোভাবে মেনে নেওয়াও যায়, প্রচারকারীর জন্য 20% ভুল মানা যায় না। তার জন্য 2-1% ভুল ক্ষমা করা যায়, কারণ আমরা 100% ভুলের ঊর্ধ্বে উঠতে পারবো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় আল্লাহর প্রিয় বান্দা, এত বড় আলিম, উনার কি ভুল হয় নাই? ইমাম শাফি রাহিমাহুল্লাহর কি ভুল হয় নাই? কারণ যদি ইমাম আবু হানিফার ভুল নাই হতো, তাহলে ইমাম শাফি মাযহাব উনি আবার নতুন করে মাসালা ইস্তেমবাদ করতে গেলেন কেন? ইমাম আবু হানিফার ইন্তেকাল 150 হিজরিতে, ইমাম শাফির জন্মই হলো 150 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি সব মাসালা 100% সঠিক বলতেন, এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে মনে হতো, তাহলে তো নতুন করে মাযহাব আর হতো না। ভুল হতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক মাসআলায় উনার দুইজন অত্যন্ত প্রিয় ছাত্র, হযরত আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ, উনারা দুইজন, এই দুইজন বড় বড় ছাত্র উনাদের উস্তাদের খেলাফ কথা বলেছেন, উল্টা বিপরীত কথা বলেছেন। ইমাম সাহেব বলেছে এটা জায়েজ, উনারা বলেছেন না, এটা জায়েজ নয়, এটা এইভাবে করা দরকার, ইমাম সাহেব বলেছেন, আর উনার ছাত্ররা বলছে না, এটা এইভাবে দরকার নেই। তাহলে বোঝা গেল ভুল হতে পারে। তো জাকির নায়েক উনারও 2-4টা মাসালা ভুল হতেই পারে। তো যখন স্পষ্ট হয়ে যাবে যে জাকির নায়েক এখানে ভুল বলেছেন, আমরা তার ভুলটাকে প্রত্যাখ্যান করব। কিন্তু 2-1টা ভুল দেখে সরাসরি তার বিরুদ্ধেই কথা বলা শুরু হয়ে যাবে, এটা কি প্রতিহিংসা নয়? আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে কতিপয় আলেম, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক, ওনাদের জন্য আমরা দোয়া করি, ওনারা জাকির নায়েকের বিরুদ্ধে নির্লজ্জভাবে কথা বলছেন, আক্রমণাত্মক কথা বলছেন। অথচ আমরা দেখেছি যে জাকির নায়েকের আজকে স্যাটেলাইট চ্যানেলের প্রচারের মাধ্যমে অনেক এমন সমাজের ভিভিআইপি মানুষ, যারা একবারে লিটারেট পারসন, আপনার এতটা উঁচু মানের গবেষক, তাদেরকে আমরা স্বীকৃতি দিই, তাদের এলেম আছে, জ্ঞান আছে, বুঝ আছে, কিন্তু জেনারেল লাইনে সে বুঝটা, তো জেনারেল লাইনে অনেক বড় শিক্ষিত উনি। এখন বেশি বড় শিক্ষিত উনি নিজকে মনে করার কারণে আমরা যারা মসজিদের ইমামতি করছি, মাদ্রাসায় মুহাদ্দিসি করছি, মাহফিলে ওয়াজ নসিহত করছি, ওনারা আমাদের ওয়াজ শুনতে আসেন না। কেন আসেন না? ওনারা ভাবেন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুদাররিস সাহেব, উনি আর কি বলবেন। ওনারা আমাদেরকে
এই যে আন্ডার এস্টিমেট করা, এটা করার কারণে দেশের বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার, গবেষক, ডাক্তার, পিএইচডি হোল্ডার, পণ্ডিত অনেককে আমরা আমাদের ওয়াজগুলো শোনাতে পারছি না। তো দেশটা কিন্তু তারাই পরিচালনা করছে। এই ওয়াজটা জেনারেল মানুষকে শোনানোর চেয়ে তাদেরকে শোনালে বেশি উপকার হতো, তারা মানলে বেশি উপকার হতো। আলহামদুলিল্লাহ আপনারা মানছেন, আপনারা মানার কারণে উপকার হচ্ছে, কিন্তু তারা শুনলে বেশি উপকার হতো। এখন ওরা তো আমাদের ওয়াজ শুনতে আসে না, আমাদেরকে আন্ডার এস্টিমেট করে। মোল্লা মানুষ, মৌলবী মানুষ, ওনারা কি বোঝে? কিন্তু ডক্টর জাকির নায়েক উনিও তাদের মতো জেনারেল লাইনে শিক্ষিত। উনি একজন ডাক্তার, পেশায় একজন ডাক্তার। আপনারা জানেন তিনি ডাক্তারি লাইনে লেখাপড়া করেছেন। উনি ডাক্তারি লাইনে লেখাপড়া করে আবার ইসলাম নিয়ে গবেষণা করে আলহামদুলিল্লাহ যখনই তিনি বক্তব্য দেন, চমৎকার ডকুমেন্টারি বক্তব্য দেন। যখনই কোনো আয়াত বলেন, সাথে সাথে কোন সূরার কত নাম্বার আয়াত, যখন কোনো হাদিস বলেন, সাথে সাথে কোন হাদিস গ্রন্থে আছে, ওই গ্রন্থের কত নাম্বার অধ্যায়ে আছে, রেফারেন্স সহ তিনি দেন। তার মেধা, এটা একটা বিস্ময়। আমরা যারা আলেম হয়েছি আলহামদুলিল্লাহ, আমরা কোরআন হাদিস কিছু পড়েছি, কিন্তু আমরা ডকুমেন্টারি কথা বলতে পারি না, যেটা বুখারী শরীফের এত নম্বর হাদিস, এটা কোরআন শরীফের অমুক সূরার এত নম্বর আয়াত। এটা কিন্তু আমরা অভ্যস্ত নই। এটা জাকির নায়েক থেকে আমরা শিখতেছি, যে উনি সাথে সাথে রেফারেন্স দেন। আমি বিস্মিত হই উনার আলোচনা যখন শোনার সুযোগ হয়। হ্যাঁ, কোনো স্যাটেলাইটের মাধ্যমে অথবা কোনো ক্যাসেটে ওনার আলোচনা শুনি, তখন অবাক হয়ে যাই যে তিনি শুধুমাত্র কোরআন এবং হাদিসই জানেন না, উনি বেদ পড়েছেন, গীতা পড়েছেন, বাইবেল পড়েছেন, ত্রিপিটক পড়েছেন, উপনিষদ পড়েছেন, মহাভারত পড়েছেন, রামায়ণ পড়েছেন, তাওরাত পড়েছেন, ইনজিল পড়েছেন। হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যে আজকের আধুনিক যে বাইবেল, তিনি যখন কথা বলেন প্রতিটা থেকে তিনি উদ্ধৃতি দেন। তার উদ্ধৃতিগুলো দেখে এবং তার বলিষ্ঠ বক্তব্য, যৌক্তিক কথাবার্তার কাছে অনেক হিন্দু এবং খ্রিস্টানদের ধর্মগুরুরা পর্যন্ত মাথা হেট করে, মাথা নুইয়ে বসে থাকে। ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করছেন বিজাতিদের কাছে। বিজাতিরা যারা আমাদের ধর্মীয় কালচারের বাহিরে, অমুসলিমরা পর্যন্ত তার কাছে এসে চুপ করে বসে তার বক্তব্য শুনে তারাও বলতে বাধ্য হচ্ছে যে আপনি ঠিক বলছেন, ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরছেন। এটা কি আপনার কাছে মজা লাগে না? তো আমরা যারা দেশের এলিট পার্সনদেরকে ওয়াজ শোনাতে পারছি না, স্যাটেলাইটের মাধ্যমে ডক্টর জাকির নায়েক তাদের বাসায়, তাদের বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন। এবং তার যৌক্তিক বক্তব্য যখন তিনি তুখোড় ইংরেজিতে বক্তব্য দিয়ে থাকেন, তখন ওই যে আমাদের দেশের পণ্ডিতরা, তখন তারা গালে হাত দিয়ে হ্যাঁ বসে বলে, হ্যাঁ তো না, উনারটা শোনা যায়। তাহলে উনি আমাদের একজন আপনার সহযোগী, দ্বীনের প্রচারের একজন সহযোগী, কিন্তু উনার বিরুদ্ধে আজকে ফতুয়াবাজি চলছে। আজকে ওনাকে এমন কথাও বলা হচ্ছে উনি নাকি ইহুদিদের দোসর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক। ডক্টর জাকির নায়েক তার দাওয়াতের কারণে কাফের মুসলমান হচ্ছে, হিন্দু মুসলমান হচ্ছে, খ্রিস্টান মুসলমান হচ্ছে, ইহুদি মুসলমান হচ্ছে। এবং কি কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম যিনি আব্দুর রহমান আস-সুদাইস হাফাজাহুল্লাহ, যে আব্দুর রহমান আস-সুদাইসের মতো বিশ্ববিখ্যাত আলিম ডক্টর জাকির নায়েকের প্রোগ্রামে হাজির হয়ে যান এবং তাকে উৎসাহ দেন, তাকে দ্বীনের পক্ষে আরো এগিয়ে যাওয়ার জন্য তাকে উনি উৎসাহ যোগাচ্ছেন। আর আমরা উনার বিরুদ্ধে কথা বলছি। আসলে ভাইয়েরা একটু বুঝুন। হ্যাঁ, কেউ কেউ বলে হুজুর উনি শার্ট গায়ে দেন, উনি প্যান্ট পরে, উনি টাই পরে। আরে ভাই, তাহলে আপনি উনার প্যান্ট, টাই, শার্ট, আমি সে বিতর্কে যাচ্ছি না শার্ট পরা জায়েজ কি জায়েজ না, বরং আমি বলতে চাই যদি আপনি উনার শার্ট আর প্যান্টে দোষ পান তো ফতুয়ার দোষ ধরছেন কেন? প্যান্টে দোষ ধরেন, আপনি শার্টের দোষের কথা বলুন। জাকির নায়েক তো মঙ্গল গ্রহে থাকেন না, উনি তো পৃথিবীর মাটিতে আছেন নাকি, ভারতে থাকেন, কাছের দেশ আমাদের। উনি আপনি ইচ্ছা করলে তার কাছে যেতে পারেন, ইচ্ছা করলে তাকে টেলিফোন করতে পারেন, হ্যাঁ মোবাইলে যোগাযোগ করা যায়, তাকে চিঠি লেখা যায়। যদি আপনি সত্যিকার অর্থে তাকে ভালোবাসেন, তার কল্যাণ চান, তাহলে উচিত হচ্ছে তাকে সংশোধন করার জন্য আপনি ফোন করা। আপনি তার কাছে যাওয়া, যে 5 জন আলেম মিলে ভারত যাওয়ার জন্য ভিসা লাগান, ওখানে তার কাছে গিয়ে বলেন যে ভাইজান আপনার আলোচনা ইসলামের উপকার হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনি ভালো বলছেন, তবে এই মাসালাগুলো আপনি ভুল বলছেন। তাকে আপনি দলিল দিয়ে যদি তাকে বুঝাতে চেষ্টা করেন, তিনি যদি আপনার বুঝ না মানে, তাহলে তো আপনার দায়িত্ব শেষ। তারপরে তখন আপনি বলতে পারেন যে জাকির নায়েকের এই মাসলাগুলো আমরা ওনাকে বুঝাতে চেষ্টা করেছি, উনি বুঝতে চান না। কিন্তু আপনি তাকে বুঝাতেও গেলেন না, তাকে মোবাইলও জানালেন না,
সংশোধনের চেষ্টা করলেন না, তার বিরুদ্ধে মাঠে ময়দানে বক্তৃতা দিচ্ছেন, তার বিরুদ্ধে আপনি ফতোয়া দিচ্ছেন, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। বিস্ময়কর বিষয়, এগুলো প্রতিহিংসা। এখান থেকে আমাদের ফিরে আসা উচিত। যেখানে আজকে মুসলমানদেরকে অনেক ভাগে ভাগ করার জন্য কাফেররা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা বলছেন উল্টাটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার বিধানকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছে এক হও, কাফেররা বলছে বিচ্ছিন্ন করো। এখন আপনিও যখন আলেমদের মাঝে দ্বিধা বিভক্তি তৈরি করবেন, তাহলে তো আপনার কাজটা কাদের কাজ হয়ে যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। তাই মুসলমানদের মাঝে একতা তৈরি করুন, দ্বিধা বিভক্তি তৈরি করা দরকার নেই। ভুল যদি হয় ভুলটাকে ভুল বলুন, বাকিটুকু সাধুবাদ জানান, ধন্যবাদ জানান। আপনি বড় জামা গায়ে দিয়ে বড় আলেম হয়ে যাবেন, আরেকজন শার্ট গায়ে দিয়ে তার এলেম হবে না, এটা তো নয়। এটা তো নয়। জামা কি আপনি খোলেন না? বাসায় গিয়ে তো আপনি আপনার গা থেকে আপনি জামা খুলে রাখছেন, তখন কি আপনার এলেমও চলে যাচ্ছে নাকি? উনি শার্ট গায়ে দিয়েছেন তাই বলে কি উনি কোরআন হাদিস শিখতে পারবেন না? এটা নয়। এতটা কনজারভেটিভ হওয়া, এতটা হীনমন্যতায় ভোগা দরকার নেই। এখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে জাকির নায়েকের সাথে আমাদের কিছু কিছু মাসালায় অমিল আছে। আসলে অমিল থাকা তো অস্বাভাবিক নয়, অমিল তো অনেক আগ থেকেই ছিল। হানাফি মাযহাবের লোকেরা যেভাবে নামাজ পড়ছেন, শাফি মাযহাবের লোকদের সাথে সে নামাজ কি মিলছে নাকি সব জায়গায় 100%? না। আমরা হাত তুলছি কান পর্যন্ত, ওনারা হাত তুলছে কাঁধ পর্যন্ত। আমরা হাত বাঁধছি নাভির নিচে, ওনারা হাত বাঁধছেন বুকের উপরে। তাহলে একটু অমিল তো আগেও ছিল। ইমাম শাফি রাহেমাহুল্লাহর বক্তব্য ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর সাথে মিলে নাই, ইমাম শাফি তার ইমাম মালিকের সাথে মিলে নাই। এরকম অমিল তো নতুন না, কিছু কিছু মাসালায় অমিল থাকবেই। এই অমিলের কারণে আমরা কি কেউ ইমাম শাফিকে ফতুয়া দিয়ে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছি, বা ওনার বিরুদ্ধে আমরা ফতুয়াবাজি করছি? ইমাম মালিক রাহেমাহুল্লাহর বিরুদ্ধে আমরা কি কেউ ফতুয়া দিচ্ছি? না। তো জাকির নায়েক সাহেব উনিও হয়তো হানাফি মাযহাব অবলম্বন করেন না, উনিও হানাফি মাযহাবের লোক নয়। তো যার কারণে ওনার সাথেও আমাদের কিছু কিছু মাসালা দ্বিমত থাকবে, কিন্তু এই দ্বিমত দেখেই উনি আমাদের মাযহাবের আলোকে কেন কথাটা বললেন না, তাই আপনি ওনার বিরুদ্ধে কথা বলবেন, এটা কিন্তু হবে না। কারণ আপনি দেখবেন যে উনি যে কথাটা বলেছে সেটা হাদিস সম্মত কিনা। যদি সেটাও হাদিসে থাকে তাহলে আপনি ওই হাদিসকেও শ্রদ্ধা করতে হবে। কারণ যখন তিনি একটি হাদিস বলার কারণে ওই হাদিসটি আপনার মাযহাবে নাই বা মিলে নাই, তো না মিলার কারণে ওই হাদিসের আমল আপনার মাযহাবে না থাকার কারণে আপনি উনাকে যখন কোনো আঘাত করবেন, আলটিমেটলি তখন কিন্তু হাদিসটার উপরে আঘাতটা চলে যাবে। এজন্য আপনি দেখবেন যে উনার বক্তব্যটা কোরআন হাদিস সম্মত কিনা। যদি কোরআন হাদিস সম্মত হয় তাহলে আপনি বলুন যে হ্যাঁ এটাও হাদিসে আছে, আমরা যেটা আমল করি এটাও হাদিসে আছে, উনারা ওই হাদিস আমল করছেন, আমরা এই হাদিস আমল করছি। এই উদারতার দৃষ্টিভঙ্গি পোষণ করুন। এজন্য আসুন আমরা একটু উদার হই, আমরা কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি। আমরা বিতর্ক থেকে ফিরে আসি, সত্যকে আমরা সাধুবাদ জানাই, অসত্যকে আমরা প্রত্যাখ্যান করি। সে মানসিকতা আল্লাহ তাআলা আমাদের দান করুক। আমিন।